আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ এবং বিএনপি পার্থক্য কী? এই দরিদ্র দেশে ৫৫,০০০ বর্গমাইলের দেশে, মাত্র ৫৫,০০০ বর্গমাইলের দেশে ৩৫০ আসনের পার্লামেন্ট, আওয়ামী লীগও পছন্দ করেন, বিএনপিও পছন্দ করেন। স্থানীয় সরকার পরিষদ যা আছে, উপজেলা চেয়ারম্যান সহ, আওয়ামী লীগও পছন্দ করেন, বিএনপিও পছন্দ করেন। আওয়ামী লীগও জামাতকে নিয়ে সরকার গঠন করেছে, বিএনপিও জামাতকে নিয়ে সরকার গঠন করেছে। তারপরে যেটা আসছে সেটা হলো র্যাব, বিএনপির সৃষ্টি, বিএনপিরও পছন্দ, আওয়ামী লীগেরও পছন্দ। এই যে কতগুলো ব্যাপারে একেবারে সুন্দরভাবে মিল। আমি সব থেকে দুঃখ পাই, কষ্ট পাই, এই ৩৫০ আসনের পার্লামেন্ট এই দরিদ্র দেশে এটা কত বড় ফ্যাসিস্ট যা বলার অপেক্ষা রাখে না। যে দেশের লোকেরা ঠিকমতো খেতে পায় না, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়, সেই দেশে শুধুমাত্র দলকে লালন পালন করার জন্য ৩৫০ আসনের পার্লামেন্ট। একটা এমপি সাহেবের সাথে তার গানম্যান, তার ড্রাইভার, তার যে রাষ্ট্রীয় যে খরচ, তার এই খরচ বহন করে এদেশের রুগ্ন পীড়িত লোকেরা। কোনো অবস্থাতেই এদেশে ৩৫০ আসনের পার্লামেন্ট কাম্য নয়। কিন্তু এটা আওয়ামী লীগও পছন্দ করেন, বিএনপিও পছন্দ করেন। কেন পছন্দ করেন? কারণ দলের লোকদের পুষতে হবে। দলের লোক পুষে রাখার জন্যে এই ৩৫০ আসনের পার্লামেন্ট সবারই পছন্দ। তার মানে আওয়ামী লীগ এবং বিএনপি প্রকৃতপক্ষে আমি এর পার্থক্য খুঁজে পাই না। তাই আজ আপনাদের চোখে আঙ্গুল দিয়ে কতগুলো জিনিস দেখিয়ে দিচ্ছি যে এই দরিদ্র দেশে ৩৫০ আসনের পার্লামেন্ট একদম বেমানান, একদম বেমানান। আমার চোখের সামনে দিয়ে যখন এমপি সাহেবের গাড়ি ধুলো উড়োয় চলে যায়, আগে পিছে পুলিশ, প্রোটোকল, আর আমি এই দেশের লোক ওষুধ না কিনতে পেরে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাই, তখন ভীষণভাবে একটা ক্ষোভের সৃষ্টি হয়। কী দরকার আমাদের এত এমপি সাহেবদের? আমাদের জনগণের প্রয়োজন নেই এমপিদের। ৩৫০ আসনের পার্লামেন্ট বাংলাদেশের জনগণের প্রয়োজন নেই, কিন্তু দলের প্রয়োজন আছে। কারণ লোক পুষতে হবে, দল করতে গেলে লোক পুষতে হবে। বিগত দিনগুলোতে আমি দেখেছি আওয়ামী লীগ সরকার লোকজন পোষার জন্য ন্যাশনাল স্যার, একটা প্রাইমারি স্কুলে স্যার আছেন, তারা পরিচালনা করছেন, পড়াচ্ছেন, তার ভিতরে দুইজন করে দেখা গেল ন্যাশনাল স্যার। হাসপাতালে দেখেছি ন্যাশনাল স্যার, মানে ন্যাশনাল কর্মী। বিষয়টা কি? ৬,০০০ টাকা বেতন, ২ বছরের কাজ। এগুলো হলো লোক পুষে রাখা। তো অকারণে লোক পুষে রাখা, কিন্তু কোনো দল কিন্তু তাদের লোকজনদেরকে মাঠে নামাতে পারেন না। দেশে দরকার হচ্ছে কৃষক। দেশে এত রাজনীতিবিদ আর এত কর্মী, এটা এই দেশের জন্য দরকার না। এটা মা মাটি মানুষের দেশ। এ দেশে ফার্মারের প্রয়োজন, এদেশে সূর্য সন্তানের প্রয়োজন, যারা রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করবে, সারা দুনিয়ার মানুষের মুখের অন্ন তারা তুলে দেওয়ার চেষ্টা করবে। এই শ্রেণীর লোক দরকার বেশি। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার,
এই শ্রেণীর লোক কখনো ঘুষ খায় না, দুর্নীতি করে না, এদের কাছে কোনো বাড়তি টাকা নেই। এরা দেশের সূর্য সন্তান। এদের মাকে কখনো রত্নাগর্ভা ভাতা দেওয়া হয় না। একজন মহিলার 3 জন 4 জন 5 জন ছেলেও যদি কৃষক থাকে, তাকে রত্নাগর্ভা পুরস্কার দেওয়া হয় না। কাকে দেওয়া হয়? যার 2-3টে ছেলে বিসিএস ক্যাডার, তাদেরকে পুরস্কৃত করা হয়, তাদের মাকে রত্নাগর্ভা পুরস্কার দেওয়া হয়। এটা হচ্ছে এই যারা কৃষক, তাদের প্রতি রাষ্ট্রের একটা বিমাতাসুলভ আচরণ। পৃথিবীর সবথেকে সূর্য সন্তান বাংলার কৃষক, পৃথিবীর সবথেকে সূর্য সন্তান পৃথিবীর সমস্ত ফার্মাররা, তাদেরকে মূল্যায়ন করা হয় না। মূল্যায়ন করা হয় যার 3টে ছেলে বিসিএস ক্যাডার অথবা ডাক্তার, তার মা রত্নাগর্ভা। আর যে মা কৃষক জন্ম দিল, 4-5টা ছেলে কৃষক, তার ভাগ্যে শেষমেশে এইরকমই দেখা যায়, শেষ প্রান্তে এসে বিনা চিকিৎসায় সে মারা যায়, ওষুধ কিনে খেতে পারে না। এই জাতি বিচার ব্যবস্থায় কলঙ্কিত। এই দেশটা প্রায় বলতে গেলে ইবলিসের দেশ। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এই দেশের বড় বড় হুজুররা, বড় বড় লোকেরা জাকাত ব্যবস্থা না করে তারা সুদ ব্যবস্থা চালু করেছেন। তারা ব্যাংকে টাকা রেখে সুদ খান আর জাকাত থেকে মানুষকে মাহরুম করেন। এটা হচ্ছে প্রায় ইবলিসের দেশ। কিছুটা বাকি আছে, কিছু লোক ভালো আছে, ম্যাক্সিমাম লোক হচ্ছে দেশের ইবলিস মনোভাবাপন্ন। একজন কিভাবে আরেকজনকে কট করবে, একজন কিভাবে আরেকজনকে খুন করবে, এরা হচ্ছে খুনিদের দেশ। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার।